আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে একটি ক্ষতিকারক পোকা দেখাবো। সেটি হলো যে আমাদের বিভিন্ন ধরনের ফসলে বা আমাদের ছাদ বাগানে বা বিভিন্ন গাছে সেটা হয়ে থাকে। সেটা হলো যে মাছি, সাদা মাছি। আসলে অত্যন্ত সুন্দর দেখতে, সেটাকে অনেকটা ছত্রাকের মতো গাছের ডালে বা পাতায় লেগে থাকে। দেখাচ্ছি আপনাদেরকে সেই সাদা মাছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদ বাগানে একটি গাছে আসলে ওই যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে, আমি একটু ধরলে দেখবেন এটা উড়ে যায় অনেক সময়। এই যে উড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো মূলত সাদা মাছি। এই সাদা মাছি আক্রমণে আমাদের বিভিন্ন গাছ বা ফসলের গাছ বা ফলের গাছ, সে গাছে এইভাবে আটার মতো লেগে থাকে, গাছের রস চুষে খায় এবং রস চুষে খেয়ে গাছকে নিস্তেজ করে ফেলে। এবং তার যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস, আমরা যদি দেখাই তাহলে দেখেন কালো পাতায় যে কালো কালো দাগ পড়েছে। এই যে এখান থেকে সাদা মাছিগুলো যে বজ্র ত্যাগ করতেছে, সেগুলি আবার ছত্রাকের মতো যে কালো আটার মতো হয়ে গেছে। আর এভাবে দাগ পড়ায় পাতাগুলো ক্লোরোফিল ডেকে যাচ্ছে, যে কারণে পাতাগুলো আর খাদ্য উৎপাদন করতে পারে না। আমরা পাতায় যদি দেখাই আপনাদেরকে, ওই যে পাতার বুটার গোড়ায়, এবং দেখতে পাচ্ছেন এগুলি সবই সাদা মাছি। আসলে সাদা মাছি আমাদের যেভাবে ক্ষতি করে, সেটা হলো যে সাদা মাছিকে ধ্বংস করার জন্য আমাদের বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। বিশেষ করে ইমিডাক্লোরোপিড গ্রুপের ঔষধ যদি আমরা পরিমিত মাত্রায় ব্যবহার করি, তাহলে এই সাদা মাছি রোধ করা সম্ভব। ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ আমরা সাদা মাছি নিয়ে কথা বললাম। পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো বিষয়, নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।